কইতাছি তুমি খারাপ না ভাই আমার বাঁচান ভাই আমার বাঁচান তুই এত দৌড়ালি কেন হ্যাঁ আমি কি এই বয়সে তো দৌড়াইতে পারি তুই পলাইছিস কেন হ্যাঁ পলাইলে বাঁচতে পারবি রমজান আমার বাপরে মাইরা আমারে বিয়া করছে ওর বাইরে মাইরা ওরে বিয়া করছে এই এলাকায় থাকতে হইলে রমজান রে বিয়া করতেই হইব চল ওই বউ কবুতরের মতো কাপড় কে আমি বিলাই না মানুষ কামড়াবো না আমি শুধু তোর মতো বিয়া করে আদর প্রয়োগ করব বিশ্বাস না হয় আমার ছৌগা বউ আছে জিগায়া দেখ আমি মরে গেল আপনার মতো লোককে বিয়া করব না এই তুই জানিস না আমার নাম রমজান এই এলাকার সব মাইয়ারা জানে আমি একজন সৎপুরুষ কোন মাইয়ারে আমি জোর কইরা কিছু করি না যারে পছন্দ হয় তারে আমি সরাসরি মধ্যে বিয়া করি কিন্তু তুই এই সুযোগ না লয়া পলালি কে ভাই ভাই আমারে বাঁচান আমি আপনাদের বোনের মতো আমি আপনাদের মায়ের মতো আমারে বাঁচান ভাই হগলে বই নে বই বুকেটা আর যদি আপনাদের বোন রেখে জোর করে ধরে নিয়ে যেত তাহলে কি আপনারা চুপ করে দাঁড়িয়ে থাকতেন বলেন বলেন আসুন আসুন ইন্সপেক্টর সাহেব স্টপ ইট ইন্সপেক্টর সাহেব এই রমজান আমার রুবিকে জোর করে বিয়ে করতে চেয়েছিল রমজান আপনার বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগে আপনাকে গ্রেফতার করা হলো ওই স্বামী ভক্ত বউরা পুলিশের কাম পুলিশে করছে আমার ভাইগো কবি ওগো কাম ওগো করবার এই ওকে হাত করা লাগাও ইয়েস স্যার নিয়ে চলো আপনি আজ আমার জন্য যা করলেন আপন ভাইও তা করতো না আজ থেকে আপনি আমার ভাই ভাই আপনার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না আজ আপনি না থাকলে আমি আমার রুবিকে বাঁচাতে পারতাম না ভাই বাঁচা মারা মালিক আল্লাহ তবে আমার সামনে কোনো বোনের অমর্যাদা হইব না আমি হইতে দেব না দোকানপাট সব বন্ধ কর সংগ্রাম ভাইকে দেখছি না সংগ্রাম ভাই কই আরে আইবো আইসস ব বন্ধ কর
রে খবরদার, কি হয়েছে? কি হয়েছে? তোর কারণে আমার ভাই জেলে গেছে। সংগ্রাম মার মারেন সংগ্রাম ভাই, মারেন। তোরে আমি দেখালাম। এটা কি লেখাপড়ার হোস্টেল নাকি নাচ গানের আসর? সরি ম্যাডাম, ভুল হয়েছে, আর কোনোদিন এমন করব না। শাট আপ! এই হোস্টেলে তুমি আসার পর বহুবার তুমি সরি বলেছো, আর আমি মাফ করে দিয়েছি, কিন্তু তুমি বারবার অপরাধ করবে আর আমি মাফ করব, তা হয় না। হ্যালো, আজাদ চৌধুরী বলছেন? জি বলছি। আপনার মেয়ে মুক্তি হোস্টেলে আইন কানুন কিছুই মেনে চলছে না, যা ইচ্ছে তাই করে বেড়াচ্ছে। ম্যাডাম, আমার মেয়েটা একটু দুষ্টু প্রকৃতির। আপনার মেয়ের বিরুদ্ধে আমাদের অ্যাকশন নিতেই হবে। এবারের মতো ওকে মাফ করে দিন ম্যাডাম। ম্যাডাম, ফোনটা মুক্তিকে একটু দিন। হ্যাঁ, নাও। হ্যালো ড্যাডি। মুক্তি, ভেবেছিলাম তুমি নিজেকে শুধরে নেবে, পড়াশোনায় মন দেবে, কিন্তু তা না করে তুমি ঠিক আগের মতোই দুষ্টুমি করে সময় নষ্ট করছো। ড্যাডি। নো নো ড্যাডি, ভবিষ্যতে আর কোনো কমপ্লেন শুনতে চাই না। বিশ্বাস করো ড্যাডি, আমি কিছুই করিনি। মুক্তি, সত্যকে মিথ্যা দিয়ে ঢাকবার চেষ্টা করো না। তোমাকে আমি ভালো করে চিনি। কোনো হোস্টেলে তুমি থাকতে পারো না। লজ্জায় আমার মাথা হেট হয়ে যায়। ড্যাডি। আবার ড্যাডি? তুমি যাও, সুন্দরভাবে লেখাপড়া করো। তোমার বিরুদ্ধে যেন আর কোনো কমপ্লেন না শুনি।
যদি এই হোস্টেল থেকে তোমাকে বের করে দেয়া হয় তাহলে মনে রেখো আমার বাড়িতেও তোমার জায়গা হবে না। এই নিন ম্যাডাম। এবারের মতো আমি মাফ করলাম, ভবিষ্যতে মনে থাকে যেন। হুম? তোমরা তোমরা এখানে কেন? তোমরা যদি ওর মতো করো তোমাদেরকে হোস্টেল থেকে বের করে দেব, যত সব। কিরে মুক্তি, তোর বাবা কি বলেছে? আচ্ছা, আজ ভ্যালেন্টাইন্স ডেতে মিউজিক বাজানো কি অপরাধ? নো অপরাধ। আসলে ম্যাডাম আমাদের মতো ইয়াং মেয়েদেরকে জেলাস করে। জেলাস করার শাস্তি আজ তাকে পেতেই হবে। কি করবি? ম্যাডামের বাপের নাম ভুলিয়ে দেব। তোর লাকি নাম্বার কত তাই আগে বল। 917 কাকুলি 77 আর আমার হলো 11। তোর মোবাইলটা দে তো। হ্যালো হ্যালো, এটা কি 917711? ইয়েস, কাকে চাই? তোমাকে চাই। কে আপনি? ফুলের মতো বউ। ফুলের মতো বউ? ইয়েস মাই সুইট হার্ট। একদিন আপনি কোথায় ছিলেন ডার্লিং? আপনার কথা শুই না আমার পরাণের মধ্যে ঢেউ খেলতে আছে। ডার্লিং, আপনার নাম? খাইরুন সুন্দরী। সুন্দরী? আনন্দে আমার নাচতে ইচ্ছা করতেছে। তেরিং তেরিং তরুতা। তাহলে আসো না, আজ ভ্যালেন্টাইন্স ডেতে তোমাকে নাচ দেখাবো। তিরিং তিরিং তোতা টিকটপা তিলা পুপা। এই, চিংড়ি মাছের মতো লাফাস কেন? খাবার রেডি করছস? খাবার রেডি করতে কাকে বললো? আপনাকে? না না, আমার সার্ভেন্ট। হ্যাঁ না না, সার্ভেন্ট না, কুক, রান্না করে, রান্না। তাহলে দেরি করছেন কেন? চলে আসুন। কোথায় আসবো ডার্লিং? গুলশান মহিলা হোস্টেলের 13 নম্বর রুমে। আমি অপেক্ষায় রইলাম সুইট হার্ট। ওই হোস্টেলে ঢুকবো কি করে? কেন? দেয়াল টপকে? দেয়াল টপকে? দেয়াল টপকাতে যে যদি কোমর ভেঙে যায়? বুঝেছি, পুঁটি মাছের কলিজায় ভালোবাসা হবে না। না না না, তোমার জন্য মরতে পারি ও সুন্দরী, তুমি গলার মালা। আসবো আজি রাত দুপুরে, দরজা লেখো খোলা, তোমায় ভালোবাসি। এই মক্কেল ফেসেছে। মরতে পারি ও সুন্দরী, তুমি গলার মালা। কিরে, ব্যাপার কি? তোমার জন্য মনে হয় তুই পারফিউম দিয়ে গোসল করতেছ। একটু ফিটফাট হচ্ছে আর কি। আরে আরে, এসব কি করতেছস? তা তুমি বুঝবা না দোষ। জিব্বায় পারফিউম দিলে মুখ দিয়া সুঘ্রাণ বের হবে, আর সেই গ্রান পেয়ে সে আমাকে জড়িয়ে ধরবে, আদর করবে। আসি, বাই বাই, টাটা টাটা। শালা কয় কি? পাগল হলো নাকি? 12 12 12 12 12, এই যে 13। অনুমতি ছাড়া প্রবেশ নিষেধ। এই সব জায়গায় প্রবেশ করিতে আমার কোনো অনুমতি লাগিবি না। বাহ, চেহারাটা তো দারুণ। তোমার জন্য মরতে পারি ও সুন্দরী, তুমি গলার মালা। লাইনে দাঁড়াও। হ্যালো ডার্লিং। সোজা হও ডার্লিং, আমি এসে গেছি। মাই সুইট হার্ট, আমি 917711।
কে তুমি? 917711 ডার্লিং। 917711 বাবা রে, 9177711 হ্যালো, 91777711 কেমন মজা হলো? এই নাম্বারটি পার্মানেন্টলি ডিসকানেক্টেড করা হলো। কিরে, কি হয়েছে? অ্যাক্সিডেন্ট। কিভাবে অ্যাক্সিডেন্ট করলি? মহিলা মহিলা মহিলা? আরে মহিলা ট্রাক। মহিলা ট্রাক? হ্যাঁ বেটি, আনার ড্রাইভার পুরা ট্রাক আমার গায়ের উপরে উঠে দিতে। পারফিউম দেওয়ার ভাব দেখেই বুঝছি একটা কিছু ঘটবো। তুই যা, আজকে তোর দোকানে বইতে হবে না, আমি যাইতেছি, বিশ্রাম নে। হ্যালো, কাকে চাই? তোমাকে চাই। তোমাকে চাই? কে আপনি? ফুলের মতো বউ। হ্যাঁ, ফুলের মতো বউ। বাহ, আপনার কণ্ঠস্বরটা তো খুব সুন্দর। মনে হচ্ছে আপনিও খুব সুন্দরী। থ্যাংক ইউ। আসুন না, আজ রাতে কল্পনা ভুলে বাস্তবতে মিশে যাই। কোথায় আসবো? গুলশান মহিলা হোস্টেলে 13 নম্বর রুমে। দুটি মনের আগুনের সাথে চাওয়া পাওয়ার আগুন মিশে যাবে। আসুন না। অবশ্যই আসবো। না সংগ্রাম, তুই যাস না। 13 নম্বর রুমে থাকে ওই মহিলা ট্রাক, যার ব্রেক নাই। ওরে বাবা, কি কেছি, আমি তো নাই। ঠিকই আছে। সব ঠিক আছে। ঘুমাও ঘুমাও সব। কিরে, কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না? ঘটনাটা কি? চল সবাই বাইরে গিয়ে দেখি। চল। এই এই, আজ আসবে কি কি জানি, চল গিয়ে দেখি। চল তাড়াতাড়ি। ওই দিন তো মক্কেলটা এত দেরি করেনি, কিন্তু আজ আসছে না কেন? ওই দিন ম্যাডামের কাছে যে মার খেয়েছে, মনে হয় ভয় পেয়েছে। হায় হায়, আরে না, ফোনে যেভাবে পটিয়েছি তাতে না এসে পারবেই না। আচ্ছা, তোর ওই দিকটা দেখ। আচ্ছা চল। তাইলে এর কারণেই আফজাল মায়ের খাইছে। দাঁড়াও। কে আপনি? এখানে কেন ঢুকেছেন? ফোন কইরা দাওয়াত দিচ্ছেন, অন আপনি আমার সিগন্যাল পাচ্ছেন না। আমি কাউকে ফোন করিনি, আপনি বেরিয়ে যান। এত কষ্ট করে আইছি, আপনার সাথে আজ রাতটুকু একসাথে থাকবো, আপনার আমি আদর করবো, সোহাগ দিব, তারপর সকালে চল্লা যাবো। স্টপ ইট! আপনি কাছে আসবেন না, আপনি চলে যান, নইলে আমি চিৎকার করব। করেন চিৎকার, গলা ফাটিয়া চিৎকার করতে থাকেন। সবাই আসু, তারপর কমু আপনি আমারে দাওয়াত দেনি এসে অপমান করছেন। পুরুষ মানুষের গন্ধ শুকতে খুব ইচ্ছা করে আপনার, তাই না? এই বেড়ার মতো লাফালাফি করতেছেন কেন? খবরদার,
গায়ে হাত দেবেন না, গায়ে হাত দেবেন না বলছি। এত কষ্ট করে আইছি, উসুল না কইরা যায় কি কইরা? এই ভালো হবে না কিন্তু, আমি চিৎকার করব। চিৎকার করো। ভালো হবে না বলছি। তোমার না পুরো শুদ্ধ করে ইচ্ছা করে? হ্যাঁ, ভালো হবে না কিন্তু। এত জোরে চিৎকার করছো কেন? বাঁচাও, বাঁচাও! চেঁচাচ্ছ কেন এত রাতে? কি হয়েছে? কে তুমি? 917771 917711 এই একই নাম্বার তো। ইয়েস ম্যাডাম, এই একই নাম্বারের একজন গত রাত্রে আপনার রুমে ঢুকছিল, আর আপনি তার উত্তম মধ্যম দিছে সেই একই কায়দায়। আজ এই মায়া আমারও ফোন করে ফাঁসাবার চাইছে, কিন্তু আমি ওর ফাঁদে ধরা পড়ি নাই, আমার ফাঁদে ওরে আটকাইছি। এই মায়া ফোন কইরা কইরা পোলা গো। বুঝেছি। মুক্তি, তুমি তাহলে ফোন করে আমার রুম নাম্বার দিয়ে ওই ছেলেকে ফাঁসিয়েছিলে? সরি ম্যাডাম, উনি মিথ্যে। এই মিথ্যাবাদী মায়া, শাক দিয়ে মাছ ডাকলে কি তুমি নির্দোষ হতে পারবা? হ্যাঁ, পারবা না, পারবা না। তুমি মানুষের বিপদে ফালার জন্য যে ভাব পাচ্ছিলা, তা কোনো সুস্থ লোক করতে পারে না। আমার মনে হয় তোমার হেড অফিসে গন্ডগোল আছে। ম্যাডাম শুনেন, ওরে হোস্টেলে না রাখা পাগলা গারোতে পাঠাই দেন, কারণ এই হোস্টেলে যারা আছে তারাও পাল্লায় পড়া খারাপ হয়ে যাইব। সরি ম্যাডাম, আমার নাম আসলাম চৌধুরী সংগ্রাম, বেগুন বাড়ি পারেন ট্যাঙ্কের কাছে আমার বাসা। আসি ম্যাডাম, আসসালামু আলাইকুম। মুক্তি, তোমাকে অনেকবার আমি নিষেধ করেছি, কিন্তু ম্যাডাম ছাড়ো। কাল সকালে তোমাকে চলে যেতে হবে। ইয়েস, চলে যেতে হবে। মাইন্ড ইট। এখন কি হবে রে মুক্তি? তুই কি তবে বাড়ি চলে যাবি? নো, এই অবস্থায় ড্যাডির সামনে যেতে পারবো না। তাহলে কি করবি? যার কারণে আমাকে হোস্টেল ছাড়তে হয়েছে, আমি তার বাড়িতে আশ্রয় নেব। থামো থামো, এই যে শুনুন। বলুন। সংগ্রামের বাসা কোনটা? ওই যে। থ্যাংক ইউ। তোমার জন্য মরতে পারি ও সুন্দরী বাবা রে। আরে আপা, আপনি আপনি এখানে কেন? সংগ্রামের ঘর কোনটা? দেখামু। আমার ব্যাগটা তার রুমে নিয়ে যাও। তার মানে? এই এত মানে মানে করছো কেন? যা বলছি তাই করো। আরে বলে কি, বিয়ে করা বউ তো এরকম অর্ডার করে না। হ্যাঁ, কি হয়েছে রামজান? কি হলো? দাঁড়িয়ে আছো কেন? যাও ব্যাগ নিয়ে এসো। তুমি তুমি এনে এসো কে? বড় বিপদে পড়ে এসেছি। অন্যের জন্য গর্ত খুললে সেই গর্তে নিজেরই পড়তে হয়। বাংটামি করলে শাস্তি পাইতে হইব, এইটাই তো নিয়ম। যা করেছি সব ভুল করেছি। মেম সাবরে হোস্টেল থেকে ধাক্কা দেয় বাইর কইরা দিছে। জি। তাহলে ভালো হইল, আর পড়াশোনা করতে হইব না। সুজা নাক বরাবর বাড়ি চলে যান, আর মা বাপরে কইয়া বিয়ার ব্যবস্থা করে ফেলান। তারপর স্বামীর ঘরে রান্না বান্না করবেন, আর প্রতি বছর যদি আল্লাহর রহমত থাকে তাহলে একটা কইরা ফুটফুটা বাচ্চা ফুটাবেন। আপনি আমাকে ভুল বুঝছেন। আসলে আমি ততটা খারাপ নই যতটা আপনি ভাবছেন। আমার স্বপ্ন ডাক্তার হব, গরিব দুঃখী মানুষের সেবা করব। মানুষের চিকিৎসা করার আগে নিজের চিকিৎসা করা
ডিলার নাট বল্টু গুলা রে টাইট দেন, নইলে ডাক্তারও অত দূরের কথা, নার্স হইতে পারবেন না। এনে এসেন কেন? একটু আশ্রয় চাইতে। এই শহরে আমার আত্মীয় স্বজন বলতে কেউ নেই। আমার অপরাধটুকু ক্ষমা করে একটু আশ্রয় দিন। আমরা দুইজনেই ব্যাচেলা, মানে আমরা অবিবাহিত। তাছাড়া আপনার মতো পাগল মায়ারে থাকবার দিয়ে। দেখুন, আজ আপনি আমাকে পাগল ভাবছেন, একদিন কিন্তু প্রশংসা করেছিলেন। প্রশংসা করছিলাম? আরে পাগলি কয় কি? সত্যি কথাই বলছি, আমার মনে হয় আপনি আমার বান্ধবী ডলির ভাই। তুমি তাইলে? ইয়েস, ডলি আর আমি একই ক্লাসে পড়তাম। ডলি ফোনে আপনাকে আমার সাথে পরিচয় করিয়ে দিয়েছিল। কে ডলি? কই তোর হইলো? হ্যাঁ, এসে গেছি। এই যে ভাইয়া, নাও তোমার খেজুরের গুড়ের পায়েস, মন ভরে খাও। আরে ডলি, তুই জানোস না খেজুরে করে পায়েস আমার কত প্রিয়। হ্যালো ডলি, তোর ফোন। হ্যালো, আমি মুক্তি। ফোনটা রিসিভ করলো কে রে ডলি? আমার ভাইয়া। নে, ভাইয়ের সাথে একটু কথা বল। ভাইয়া, কথা বলো। কে? আমার বান্ধবী মুক্তি, খুবই সুইট, কথা বলো। হ্যালো। ডলির মুখে শুনেছি মেয়েদের কণ্ঠস্বর শুনলে আপনি নাকি ভয় পান। আমার কথা শুনে কি মনে হয় আমি ভয় পাই? না না, তা কেন? আপনার কণ্ঠস্বর আমাকে চুম্বকের মতো কাছে টানে। বেশ তো, চুম্বুকের ছোঁয়া যখন পাইছেন তখন আসেন না একদিন। বলতে হবে না, চুম্বকের টানে কখন যে চলে আসবো নিজেই জানি না। আজ তাহলে থাক, বাকি কথা দেখা হওয়ার পরে কমো। হ্যালো মুক্তি, তোর ভাই ভেরি স্মার্ট। দেখতে হবে না ভাইটা কার। আপনি মানে তুমি সেই মুক্তি? কিন্তু তুমি এত দুষ্ট হলে কেমনে? এই কান ধরলাম, ক্ষমা চাচ্ছি, আর দুষ্টুমি নয়। এবার আশ্রয়টুকু দিয়ে আমাকে টেনশন মুক্ত করুন। 1 মাস থাকতে পারবা, তার বেশি কিন্তু না। 1 মাস হলেই চলবে, 30 দিন 30 রাত্রি, অনেক সময়। এর মধ্যে বন্ধ দরজা খুলে ফেলবো, খুব একটা কষ্ট হবে না। কি? না না, বলছিলাম কি 30 দিনের মধ্যে হোস্টেলে বন্ধ দরজা আমার জন্য খুলে যাবে। আচ্ছা, আপনার বাড়ির ফোন কি খারাপ? অনেকবার ফোন করেছি কিন্তু লাইন পাইনি। জলি কেমন আছে? শোনো, আশ্রয় চাইছো, আশ্রয় দিছি। আর কখনো কোনো প্রশ্ন করবা না, আর কোনো কিছু জানবা চাইবে না। এই যে ম্যাডাম, সংগ্রামের লগে বেশি তেরিবেরি কইরেন না, তাইলে এই যে সকালে ইন করলেন বিকালেই আউট হবেন। আমি এখানে পার্মানেন্টলি ইন করলাম। কি রান্না হচ্ছে ম্যাডাম? পায়েস। কার জন্য? নিশ্চয়ই আমি খাবো। সংগ্রামকে খাওয়াবো। হ্যাঁ? সংগ্রাম কখনো পায়েস খাবে না। খাবে, আমি রান্না করেছি। অসম্ভব, আমি বহুবার চেষ্টা করেও ওকে পায়েস খাওয়াতে পারিনি। তুমি পারবে না। পারবো। পারবে না, বাজি। যদি খায় তাহলে তুমি যা বলবে আমি তাই শুনবো, আর যদি না খায় তাহলে? তাহলে কি? তাহলে আমি তোমাকে কিন্তু যদি খায় তাহলে? তাহলে কি? আমার 10 দিনের ময়লা কাপড় চোপড় সব তুমি ধুয়ে দেবে। মাত্র 10 দিনের? প্রয়োজন হলে 1 বছরের কাপড় চোপড় আমি ধুয়ে দেবো।
সংগ্রাম জীবনেও পায়েস খাবে না, আর আমিও তোমাকে ছাড়বো না। এইটা কি? আপনার জন্য পায়েস রেঁধেছি। ইয়ে মানে আমি পায়েস টায়েস খাই না। ও সুন্দরী, এইবার তোমায় আমি চুমা দিতে পারি। এই পায়েসের একটা স্পেশাল কোয়ালিটি আছে। স্পেশাল কোয়ালিটি? হ্যাঁ, এটা খেজুরের গুড়ের পায়েস। এই যে ভাইয়া, নাও তোমার খেজুরের গুড়ের পায়েস, মন ভরে খাও। সবগুলাই কি তোমার একার কাপড়, না পুরা মহিলা হোস্টেলের কাপড় তুলে নিয়ে আসছো এখানে? আচ্ছা, কথা কম। 1 বছর সব কাপড় ধোবে। এইটাও কি ধুতে হবে? এটা ধোয়া লাগবে না, এটা সংগ্রাম ধোবে। যাও ধুয়ে নিয়ে এসো, যাও বলছি। ওই সংগ্রাম, সংগ্রাম, ওই রে, ওই সংগ্রাম। এত চেঁচাচ্ছেন কেন? সংগ্রাম বাসায় নেই। বাইক নাই? আমার কথাই না পলাইছে। সংগ্রাম একজন সাহসী পুরুষ, সে কাউকে ভয় পায় না। ওরে বাবা, তুই এই সংগ্রামের পক্ষেও গলতি করতেছিস? তুই কেটা? আমার বোন। এই রমজান, বেশি বাড়াবাড়ি করবি না। দূর যা। হচ্ছে সংগ্রামের লগে লটর বটর, মাইনে পিয়ার মোহব্বত। ওই অরে লে চল। ওই সংগ্রাম রে কই ছোড়ে আমার 7 নম্বর বউ বানাবো, আর এই যাবি কই সংগ্রাম যেন টাওয়ারটা খায়। যদি চিল্লাজ জমিনের ভিতরে কইরা ভালামু। কবুল তো কয় না। ওই মায়া কবুল ক, 5 বার চাইলে কবুল ক। আমি জোর কইরা কিছু করি না, শরীয়ত মতো শাদি কইরা তারপরে যা কিছু করার করি। কবুল ক, কবুল ক, ক কবুল ক কইতাছি। কবুল কইলাম। ভালো সময় আইছত। ওই রুবিনের তোর লেগে বিয়া করবার পারি নাই, এইবার তোর প্রেমিকারে বিয়া কইরা সত্য লোম। এই, সেই সুযোগ তুই কোনোদিনও পাবি না। জেল আমারে আটকাইতে পারে না তা তুই বুঝছস, তবে এহেনতে তুই যে বেরোবার পারবি না তা কিন্তু বুঝোস নাই। এই ওরে বুঝায় দে। রমজান, আজকের কথা মনে রাখিস, ভবিষ্যতে বিয়ার খায় হলে শেরওয়ানি না, একেবারে কাপড়ে কাপড় পরাই দেবো। মুক্তি আহ, কামটা বলা বলে না। মুক্তি, তুমি নিশ্চয় এতক্ষণে বুঝতে পারছো আমার কাছে থাকা তোমার জন্য নিরাপদ না। আমি বুঝতে পেরেছি সংগ্রাম, পৃথিবীতে সবচেয়ে নিরাপদ আর সুখের আশ্রয় তোমার কাছে। এই ব্যাপারটা কি? আমার কাছে তো সন্দেহ লাগতেছে। আসলে তোমার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য অতি মহৎ। তোমার মতো একজন মানুষকে পেয়ে আমি ধন্য। আমি সারাটা জীবন তোমার এই বুকে আশ্রয় চাচ্ছি সংগ্রাম।
এই সংগ্রামের বুকে কেউ আশ্রয় নেওয়া সুখ হইতে পারবো না। আর তাই কারো আমার বুকে আমি আশ্রয় দিতে চাই না। কিন্তু তুমি আমাকে আশ্রয় দাও বা না দাও, আমি আমার আশ্রয় খুঁজে পেয়েছি। আমাকে তুমি আশ্রয়হীন করো না সংগ্রাম। না মুক্তি না, এই বুকে শুধু আগুন, জ্বলন্ত আগ্নেয়গিরি বুকের ভিতরে দাও দাও করতেছে। কেউ দেখবার পারতেছে না, কেউ জানতে পারতেছে না, কিন্তু আমি জানি আগুন আমারে কিভাবে পুরাইতেছে, কিভাবে জ্বালাইতেছে। এই বুকে কারো স্থান দিয়া আমি তার পুরাই ছাই করবার চাই না। তোমার বুকে যে আগুন জ্বলছে, সে আগুন যদি আমাকে পোড়ায়, তা যে আমার সৌভাগ্য সংগ্রাম। মুক্তি, আবেগ আর বাস্তবের ব্যবধান অনেক। আমি একটা ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে অপেক্ষা করতেছি, কোনো কিছু সৃষ্টি করতে নয়, ধ্বংস করতে। সেই ধ্বংসলীলা পইরা আমি যদি নিজে ধ্বংস হয়ে যাই, তবু সুখ পাবো, শান্তি পাবো। আমি পরাজিত হই নাই। আমার মার স্বপ্ন আমি পূরণ করবার পারছি, অন্ধকার দূর কইরা আলোর পথ দেখাইতে পারছি। সংগ্রাম, তোমার বুকে কিসের আগুন? কেন এত যন্ত্রণা? আমাকে বলো প্লিজ, আমাকে বলো সংগ্রাম। আজকে না, আরেকদিন কমো। সংগ্রাম, তোমার সব জ্বালা যন্ত্রণা আমি দূর করে দেব। दीवाना शोनो प्रेम दीवाना दीवाना रे दीवाना शोनो प्रेम दीवाना তোমাকে দিয়েছি এমনটা প্রেমেরই এই মধু ঘন্টা তোমাকে দিয়েছি এমনটা প্রেমেরই এই মধু ঘন্টা কিছু হলে হতো মন্দ না दीवाना रे दीवाना আমি প্রেম दीवाना ओ दीवाना रे दीवाना शोनो प्रेम दीवाना নীরবে আরো কাছে ডাকলে আমারই চোখে চোখ রাখলে নীরবে আরো কাছে ডাকলে যাবো ছুটে বাধা মানবো না दीवाना रे दीवाना আমি প্রেম दीवाना दीवाना रे दीवाना शोनो प्रेम दीवाना
জ্বলছে আগুন ধিকি ধিকি চলছে বুকের মাঝে মনের সাথে মন মিলিয়ে মিশে থাকো না যে ও জ্বলছে আগুন ধিকি ধিকি চলছে বুকের মাঝে মনের সাথে মন মিলিয়ে মিশে থাকো না যে दीवाना रे दीवाना शोनो प्रेम दीवाना दीवाना रे दीवाना আমি প্রেম দিওয়ানা তোমাকে দিয়েছি এ মনটা প্রেমেরই এই মধু ঘন্টা তোমাকে দিয়েছি মনটা প্রেমেরই এই মধু ঘন্টা কিছু হলে হতো মন্দ না दीवाना रे दीवाना ও শোনো প্রেম दीवाना दीवाना रे दीवाना শোনো প্রেম दीवाना दीवाना रे दीवाना